আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নুরানি মেমোরি 2.0 চ্যানেলের আজকের এই বিশেষ এবং রোমাঞ্চকর ইসলাম ভিত্তিক সত্যি ঘটনা শোনার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র কুরআনে বর্ণিত এমন এক রোমাঞ্চকর এবং ঈমানদীপ্ত ঐতিহাসিক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি, যা শুনলে আপনাদের হৃদয় মহান আল্লাহর অসীম কুদরতের ভয়ে এবং ভালোবাসায় কেঁপে উঠবে। চোখ বন্ধ করে একবার সুদূর অতীতের সেই অভাবনীয় দৃশ্যপট কল্পনা করুন। পৃথিবীর বুকে এমন এক পরাক্রমশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, যার সমকক্ষ কোনো রাজত্ব মানব ইতিহাসে এর আগে কখনো আসেনি, আর ভবিষ্যতেও কখনো আসবে না। চারপাশের প্রকৃতি যেন এক মহামানবের আদেশের অপেক্ষায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রবল শক্তিশালী বাতাস অত্যন্ত অনুগত ভৃত্যের মতো স্থির হয়ে আছে। আকাশে হাজার হাজার প্রজাতির পাখি ডানা মেলে এক বিশাল শামিয়ানা তৈরি করে রেখেছে, যাতে সূর্যের প্রখর রোদ সেই মহামানবকে স্পর্শ করতে না পারে। আর সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটি হল মাটির উপর, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি দাঁড়িয়ে আছে ধোঁয়াহীন আগুনের তৈরি দানবীয় আকৃতির ভয়ঙ্কর সব জিন, যাদের একটিমাত্র হুঙ্কারে সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যাওয়ার কথা। তারা আজ অত্যন্ত অসহায়ভাবে মাথা নিচু করে পাথর কাটছে। এই অলৌকিক এবং অকল্পনীয় সাম্রাজ্যের একমাত্র অধিপতি আর কেউ নন, তিনি হলেন মহান আল্লাহর অত্যন্ত প্রিয় নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম। কোরআনুল কারিমের পাতায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভাবনীয় দৃশ্যপটের বর্ণনা অত্যন্ত নিখুঁতভাবে দিয়েছেন। এটি কেবল কোনো জাদুকরের জাদুর গল্প বা কোনো অহংকারী রাজার প্রতাপের কাহিনী নয়। এটি হলো মহান আল্লাহর একত্ববাদের এক জীবন্ত প্রমাণ এবং মাটির তৈরি মানুষের ওপর আগুনের তৈরি সৃষ্টির চরম বশ্যতার এক বাস্তব নিদর্শন। জিনজাতি স্বভাবগতভাবেই অত্যন্ত অহংকারী, শক্তিশালী এবং অবাধ্য একটি সৃষ্টি। আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন মারিজিম মিন নার, বা সম্পূর্ণ ধোঁয়াহীন বিশুদ্ধ আগুনের শিখা থেকে। এই উপাদানের কারণেই তাদের মধ্যে জন্মগতভাবে এক ধরনের ভয়ঙ্কর অহংকার এবং শ্রেষ্ঠত্বের বোধ লুকিয়েছিল। তারা মানুষের চোখের আড়ালে থেকে নিজেদের অসীম জাদুকরী ক্ষমতা এবং বিশাল শারীরিক শক্তির বড়াই করত। তারা ভাবত সমগ্র মহাবিশ্বে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন তার এক অত্যন্ত প্রিয় বান্দা হজরত সুলাইমান আলাইহিসসালামকে এক অপ্রতিদ্বন্দ্বী এবং বিস্ময়কর রাজত্ব দান করবেন, তখন এই অহংকারী এবং অবাধ্য জিনজাতির সমস্ত শক্তি এক নিমেষে ধুলোয় মিশে গেল। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর জিনদের ঘাড় চেপে ধরলেন এবং তাদের হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্পূর্ণ বশ্যতা স্বীকারে বাধ্য করলেন। তাদের পায়ে পরানো হলো অদৃশ্য অথচ অত্যন্ত দুর্ভেদ্য এক ঐশী শিকল। যে জিনেরা একসময় স্বাধীনভাবে মহাকাশে উড়ে বেড়াত এবং ফেরেশতাদের গোপন কথা চুরি করার দুঃসাহস দেখাত, তারা আজ হজরত সুলাইমান আলাইহিসসালামের একটিমাত্র ইশারায় উত্তাল সমুদ্রের তলদেশে ডুব দিচ্ছে মহামূল্যবান মুক্তা আর প্রবাল তুলে আনার জন্য। ইফরিত এবং মারিদ শ্রেণীর সবচেয়ে ভয়ঙ্কর জিনেরা, যারা আস্ত পাহাড় উপড়ে ফেলার ক্ষমতা রাখত, তারাও আজ সামান্য দিনমজুরের মতো বিশাল বিশাল দুর্গ, সুউচ্চ প্রাসাদ এবং বড় বড় হাউস নির্মাণে বাধ্য হচ্ছে। তারা খুব ভালো করেই জানত যদি তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশের বিন্দুমাত্র অবাধ্য হওয়ার চেষ্টা করে, তবে আসমান থেকে নেমে আসা জ্বলন্ত আগুনের শাস্তি মুহূর্তের মধ্যেই তাদের চিরতরে ভস্ম করে দেবে। এত বিশাল ক্ষমতা, এত ঐশ্বর্য এবং জিনজাতির মতো এমন ভয়ঙ্কর সৃষ্টির বশ্যতা পাওয়ার পরও হজরত সুলাইমান আলাইহিসসালামের ব্যক্তিগত জীবন কেমন ছিল? তিনি কি এই অসীম ক্ষমতা পেয়ে বিন্দুমাত্র অহংকার করেছিলেন? একেবারেই না। তিনি যখন সিংহাসনে বসে থাকতেন, তখন জিনেরা আর চোখে দেখত তাদের সম্রাটকে। তারা অবাক হয়ে ভাবত যে মানুষের একটিমাত্র ইশারায় তারা দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি খাটছে, সেই মানুষটি রাতের গভীর অন্ধকারে নিজের নরম বিছানা ছেড়ে জায়নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরত। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন এবং সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর দরবারে একজন অত্যন্ত সাধারণ এবং অসহায় ভিখারির মতো ফরিয়াদ করতেন। তিনি অত্যন্ত আবেগ নিয়ে বলতেন, হাজা মিন ফাদলি রাব্বি, অর্থাৎ এসবই আমার রবের অনুগ্রহ। তিনি জানতেন যে তার এই ক্ষমতা কোনো নিজস্ব বাহুবল বা জাদুকরী বিদ্যা নয়, বরং এটি মহান আল্লাহর দেওয়া এক বিশাল পরীক্ষা মাত্র। তিনি তার সিংহাসনে বসে দম্ভ করতেন না, বরং দরিদ্র মিসকিনদের সাথে মাটিতে বসে খাবার খেতেন। জিনদের মনে এই দৃশ্য দেখে চরম ক্ষোভ এবং বিস্ময় দুটোই জন্ম নিত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করত, কি এমন ঐশী শক্তি আছে এই মাটির তৈরি মানুষের কাছে, যার সামনে আমাদের মতো আগুনের তৈরি সৃষ্টির সমস্ত অহংকার আজ চরমভাবে পরাজিত। কিভাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম এই অকল্পনীয় রাজত্ব লাভ করেছিলেন?
মহান আল্লাহর দরবারে তার সেই ঐতিহাসিক এবং অশ্রুসিক্ত প্রার্থনাটি কী ছিল যা সমগ্র বিশ্বের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মহান নবী হজরত দাউদ আলাইহিসসালামের অত্যন্ত সুযোগ্য এবং প্রজ্ঞাবান পুত্র। পিতার ইন্তেকালের পর তিনি যখন সুবিশাল সাম্রাজ্য এবং নবুয়তের অতি ভারী দায়িত্ব লাভ করলেন, তখন তার বয়স ছিল নিতান্তই কম, কিন্তু তার ইলম বা ঐশী জ্ঞান এবং ন্যায় বিচারের ক্ষমতা ছিল মহাসমুদ্রের মতো গভীর। তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই বিশাল এবং জটিল পৃথিবী পরিচালনা করা কোনো সাধারণ রক্তমাংসের মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, যদি না স্বয়ং রাব্বুল আলামিন তার একমাত্র সহায় হন। মহান আল্লাহর প্রতি তার নির্ভরতা এবং অগাধ বিশ্বাস ছিল বিশাল পাহাড়ের মতো অটল। দিনের বেলা তিনি রাজকীয় সিংহাসনে বসে অত্যন্ত নিখুঁতভাবে বিশাল সাম্রাজ্যের বিচারকার্য পরিচালনা করতেন, কিন্তু রাতের গভীর অন্ধকার নেমে এলে চারদিকের পৃথিবী যখন সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যেত, তখন এই পরাক্রমশালী সম্রাটের ভেতরে এক অন্য রূপ প্রকাশিত হতো। পৃথিবীর সকল মানুষ এবং বনের পশুপাখিরা যখন আরামের গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তিনি তার নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেন। তিনি কোনো রাজকীয় মুকুট মাথায় দিয়ে নয়, বরং একজন অতি সাধারণ বিনয়ী এবং আল্লাহর ভিখারি হিসাবে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন ইবাদত করার জন্য। তার দুচোখ বেয়ে অঝরে অশ্রু ঝরত। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন নিজের রবের সামনে। এই কান্না কোনো জাগতিক কষ্ট বা সাম্রাজ্য হারানোর বেদনার ছিল না। এই পবিত্র চোখের পানি ছিল মহান আল্লাহর ভয়ে, তার অফুরন্ত ভালোবাসায় এবং নিজের ওপর অর্পিত নবুয়তের সুমহান দায়িত্বের বিশালতায়। কুরআনুল কারীমের সূরা সদের ৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই ঐতিহাসিক, অভাবনীয় এবং হৃদয়স্পর্শী দোয়ার কথা অত্যন্ত নিখুঁতভাবে উল্লেখ করেছেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর পবিত্র দরবারে ফরিয়াদ করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক অভাবনীয় রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ যেন কখনো লাভ করতে না পারে। নিশ্চয়ই আপনি পরম দাতা। একবার অত্যন্ত গভীরভাবে চিন্তা করুন এই দোয়ার অন্তর্নিহিত মর্মার্থ নিয়ে। একজন মহান নবী কেন এমন একটি রাজত্ব চাইলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কেউ পাবে না? এটি কি কোনো ক্ষমতার লোভ বা জাগতিক অহংকার ছিল? না, নাউজুবিল্লাহ। নবীরা জাগতিক লোভ এবং অহংকারের অনেক ঊর্ধ্বে অবস্থান করেন। প্রখ্যাত ইসলামী স্কলার এবং মুফাসসিরিনগণ যেমন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকারভাবে এবং সুস্পষ্টভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম আসলে এমন এক অলৌকিক মুজিজা বা ঐশী নিদর্শন চাচ্ছিলেন যা কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের কাছে এই অকাট্য প্রমাণ বহন করবে যে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত একজন সত্য নবী। তিনি এমন এক অভাবনীয় ক্ষমতা চেয়েছিলেন যা কোনো মানুষের নিজস্ব যোগ্যতা, শারীরিক বাহুবল বা কোনো প্রকার জাদু বলে অর্জন করা কখনোই সম্ভব নয়, বরং তা কেবলই মহান আল্লাহর সরাসরি কুদরত এবং সীমাহীন করুণার মাধ্যমেই লাভ করা সম্ভব। তিনি চেয়েছিলেন তার সুবিশাল সাম্রাজ্যের প্রতিটি ধূলিকণা যেন মহান আল্লাহর একত্ববাদের নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী সাক্ষ্য দেয়। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই অত্যন্ত প্রিয় বান্দার এই বিনয়ী নবীর চোখের পানির দোয়া তৎক্ষণাৎ কবুল করে নিলেন এবং তাকে অসীম ক্ষমতা দান করলেন। আল্লাহ তাআলা তাকে এমন এক রাজত্ব দান করলেন যা মানব ইতিহাসের পাতা উল্টালে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। প্রবল শক্তিশালী বাতাসকে তার সম্পূর্ণ অধীন করে দেওয়া হলো, যা তার নির্দেশে ১ মাসের দীর্ঘ পথ মাত্র একদিনের সকালে এবং আরেক মাসের পথ এক রাতের বিকেলে অতিক্রম করত। তার জন্য মাটি ফুঁড়ে গলিত তামার ঝরনা প্রবাহিত করা হলো। আর সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টি ঘটল তা হল অদৃশ্য এবং অত্যন্ত ভয়ঙ্কর অবাধ্য জিনজাতিকে তার সম্পূর্ণ বশ্যতা শিকারে বাধ্য করা হলো। যে জিনেরা ধোঁয়াহীন আগুনের তৈরি, যারা যুগ যুগ ধরে মানুষের চোখের আড়ালে থেকে নিজেদের বিশাল শারীরিক শক্তি এবং জাদুকরী বিদ্যার বড়াই করত, তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে আক্ষরিক অর্থেই চরম দাসত্বে শৃঙ্খলিত হল। বিদ্রোহী ও অবাধ্য জিনদের গলায় এবং পায়ে অদৃশ্য ঐশী শেকল পরিয়ে দেওয়া হলো। যে ইফরিতি জিনেরা একসময় আকাশের দিকে উড়ে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা চুরি করে শোনার দুঃসাহস দেখাত, তারা এখন হজরত সুলাইমান আলাইহিসসালামের সামান্য ইশারায় বিশাল সব প্রাসাদ, সুউচ্চ দুর্গ, অপূর্ব ভাস্কর্য এবং বড় বড় হাউজের মতো বিশাল পাত্র নির্মাণ করতে বাধ্য হল। এই অহংকারী আগুনের তৈরি সৃষ্টিরা মাটির তৈরি একজন মানুষের সামনে এতটা অসহায় হয়ে পড়ল যে তাদের বিন্দুমাত্র অবাধ্য হওয়ার চিন্তাও যেন তাদেরকে তৎক্ষণাৎ পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এই মানুষটির আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহ দেওয়া মজিজা ছিল চিরস্থায়ী এবং সম্পূর্ণ অকাট্য। জিনেরা বাধ্য হয়ে তার রাজত্বের দাসত্ব গ্রহণ করল। তাদের বুকের ভেতরে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বললেও মহান আল্লাহর ভয়ে তারা সেই আগুন বাইরে প্রকাশ করতে পারল না। এভাবেই শুরু হলো এক নতুন এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়ের। হজরত সুলাইমান আলাইহিসসালামের এই চোখের পানি আর গভীর রাতের প্রার্থনাই ছিল সেই বিশাল সাম্রাজ্যের মূল ভিত্তি। তিনি সমগ্র বিশ্বকে প্রমাণ করে দেখিয়েছিলেন, যে ব্যক্তি মহান আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণ শূন্য করে দেয়
আল্লাহ গোটা বিশ্বজগৎকে তার পায়ের কাছে এনে দেন। কিন্তু এই বিশাল এবং ভয়ঙ্কর জিন বাহিনীকে দিয়ে তিনি কি নির্মাণ করিয়েছিলেন? পবিত্র বাইতুল মুকাদ্দাস নির্মাণের সময় জিনদের ওপর দিয়ে কেমন অমানুষিক খাটুনি গিয়েছিল? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা এবং জলিলুল কদর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন তার পিতার স্থলাভিষিক্ত হলেন, তখন তার সামনে একটি অত্যন্ত পবিত্র এবং মহৎ দায়িত্ব এসে দাঁড়াল। সেই সুমহান দায়িত্বটি ছিল তার পিতা মহান নবী হজরত দাউদ আলাইহিসসালামের একটি অসমাপ্ত কাজ, পবিত্র বায়তুল মুকাদ্দেস বা মসজিদে আকসা নির্মাণ সম্পূর্ণরূপে সম্পন্ন করা। এটি কোনো সাধারণ ইমারত বা রাজপ্রাসাদ ছিল না, এটি ছিল মহান আল্লাহর ইবাদতের এক সুমহান এবং পবিত্র কেন্দ্র, যার দিকে মুখ করে যুগের পর যুগ অগণিত নবী রসুল সিজদায় লুটিয়ে পড়েছেন। কিন্তু এত বিশাল, সুরম্য এবং অভাবনীয় একটি স্থাপনা তৈরি করা সাধারণ রক্তমাংসের মানুষের পক্ষে মোটেও সহজ কাজ ছিল না। এর জন্য প্রয়োজন ছিল অতি মানবিক শক্তির, প্রয়োজন ছিল এমন এক কারিগরি দক্ষতার যা পৃথিবীর কোনো সাধারণ মানুষের জানা ছিল না। আর ঠিক এখানেই হজরত সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ দেওয়া সেই বিস্ময়কর ঐশী মোজেজার ব্যবহার করলেন। তিনি অত্যন্ত অবাধ্য, ভয়ঙ্কর এবং শক্তিশালী জিন জাতিকে এই হাড় ভাঙা খাটুনিতে নিয়োজিত করলেন। দৃশ্যপটটি একবার আপনার কল্পনার ক্যানভাসে অত্যন্ত গভীরভাবে আঁকার চেষ্টা করুন। বিশাল এক ধুধু প্রান্তর, চারদিকে কেবল শক্ত পাথর আর ধুলোর রাজত্ব, আর সেই বিস্তীর্ণ প্রান্তরে কাজ করছে হাজার হাজার ভয়ঙ্কর আকৃতির দৈত্যাকার জিন, যে জিনেরা একসময় স্বাধীনভাবে মহাকাশে উড়ত, সমুদ্রের অতলে সাঁতার কাটত, আজ তারা অদৃশ্য ঐশী শিকলে সম্পূর্ণ বন্দী হয়ে সাধারণ দিনমজুরের মতো কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের লাল জলজলে চোখমুখে চরম বিরক্তি, ক্ষোভ আর ক্লান্তি, কিন্তু অন্তরে মহান আল্লাহর ভয় এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি চরম আতঙ্ক বিরাজমান। তারা বিশাল বিশাল পাথরের খণ্ড, যা হাজার হাজার মানুষ মিলেও 1 ইঞ্চি সরাতে পারত না, তা অনায়াসেই নিজেদের কাঁধে তুলে নিচ্ছে। এক একটি পাথরের ওজন ছিল সাধারণ মানুষের কল্পনাতীত। পাহাড় কেটে সেই বিশাল পাথরগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করে বায়তুল মুকাদ্দাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। কুরআনুল কারীমের সূরা সাবার 12 এবং 13 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অবিশ্বাস্য নির্মাণ যজ্ঞের কথা অত্যন্ত স্পষ্টভাবে এবং চমৎকারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের ইচ্ছানুযায়ী বিশাল প্রাসাদ, সুউচ্চ দুর্গ, অপূর্ব ভাস্কর্য এবং বড় বড় হাউজের মতো বিশালাকার পাত্র নির্মাণ করত। এই বিশাল পাত্রগুলো এতই বড় ছিল যা তা দেখতে এক একটি বিশাল জলাধারের মতো মনে হতো। এই ভয়ঙ্কর এবং বদমেজাজি জিনগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি করা সাধারণ কোনো কাজ ছিল না। একটু এদিক সেদিক হলেই তারা বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে পারত, কিন্তু মহান আল্লাহর হুকুমে তাদের এমনভাবে শৃঙ্খলিত করা হয়েছিল যে তারা নিজেদের কাজ থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারত না। সবচেয়ে শক্তিশালী এবং চরম অবাধ্য জিন, যাদেরকে ইফরিত এবং মারিদ বলা হতো, তাদেরকে সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক কাজে লাগানো হয়েছিল। তাদেরকে শক্ত ঐশী শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে তারা কোনোভাবেই পালিয়ে যেতে বা কোনো প্রকার বিদ্রোহ করতে না পারে। প্রখ্যাত মুফাসসিরিন এবং ইসলামী ঐতিহাসিকগণ অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন যে জিনদের এই অমানসিক পরিশ্রমের দৃশ্য ছিল একাধারে চরম বিস্ময়কর এবং ভীতিকর। তারা উত্তাল সমুদ্রের অন্ধকার এবং গভীর অতল বহব্বর থেকে ডুব দিয়ে মহামূল্যবান মুক্তা, প্রবাল এবং অন্যান্য দুর্লভ রত্ন তুলে আনত কেবল পবিত্র বায়তুল মুকাদ্দাসকে সুসজ্জিত করার জন্য। তাদের শরীর থেকে অবিরাম ঘাম ঝরত, তারা হাঁপিয়ে উঠত, কিন্তু সামান্য বিশ্রামের কোনো সুযোগ তাদের ছিল না, কারণ তারা খুব ভালো করেই জানত যদি তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশের বিন্দুমাত্র অবাধ্য হয় বা কাজে সামান্যতম ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তবে মহান আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ জ্বলন্ত আগুনের শাস্তি মুহূর্তের মধ্যে তাদেরকে চিরতরে ভস্ম করে দেবে। মাটির তৈরি একজন রক্তমাংসের মানুষের আদেশে আগুনের তৈরি শক্তিশালী জিনদের এই অসহায়ত্ব ছিল মহান আল্লাহর একত্ববাদের এক বিশাল এবং অকাট্য নিদর্শন। হজরত সুলাইমান আলাইহিসসালাম একটি উঁচু স্থানে বসে অত্যন্ত গাম্ভীর্যের সাথে এই বিশাল কর্মযজ্ঞ তদারকি করতেন। তার হাতে থাকত একটি লাঠি, যা দেখে জিনেরা দূর থেকেই ভয়ে থরথর করে কাঁপত।
দিনের পর দিন, রাতের পর রাত অবিরাম এই হাড় ভাঙা খাটুনি চলতে থাকল। ধীরে ধীরে পবিত্র বায়তুল মুকাদ্দাসের সুউচ্চ মিনার এবং বিশাল গম্বুজ মাথা তুলে দাঁড়াতে শুরু করল। রত্নখচিত পবিত্র দেয়ালগুলো সূর্যের আলোয় অপরূপ সৌন্দর্যে ঝলমল করে উঠত। জিনদের নিখুঁত নির্মাণ শৈলী এবং অতিপ্রাকৃত শক্তির ছোঁয়ায় বায়তুল মুকাদ্দাস এমন এক অভাবনীয় রূপ লাভ করল যা দেখে পৃথিবীর সকল মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই বিশাল এবং চোখ ধাঁধানো সাফল্যের পেছনে লুকিয়েছিল জিন জাতির চরম ক্ষোভ এবং বুকের ভেতর চাপা এক ভয়ঙ্কর কষ্ট। তারা প্রতিনিয়ত কেবল রাতের অন্ধকারে ফিসফিস করে সলা পরামর্শ করত এবং সুযোগ খুঁজত কিভাবে এই অপমানজনক দাসত্ব থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। মাটির তৈরি মানুষের অধীনে থাকাটা তাদের আদিম অহংকারে চরম আঘাত হানছিল। তাদের মনের গহীনে জমতে থাকা এই ক্ষোভ একসময় মারাত্মক আকার ধারণ করল। কিন্তু এই চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রানী বিলকিসের আগমন কিভাবে ঘটেছিল এবং একটি ভয়ঙ্কর ইফরিত জিন চোখের পলকে বিশাল সিংহাসন তুলে আনার এক অকল্পনীয় চ্যালেঞ্জ কিভাবে ছুড়ে দিয়েছিল। মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে হজরত সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্য তখন গৌরবের সর্বোচ্চ চূড়ায়। জিনেরা যখন পবিত্র বাইতুল মুকাদ্দাস নির্মাণের হাড় ভাঙা খাটুনিতে ব্যস্ত, ঠিক সেই সময়েই ঘটে আরেক অভাবনীয় ঘটনা। হুদহুদ পাখির মাধ্যমে তিনি সুদূর ইয়েমেনের সাবা নগরীর শাসক রানী বিলকিসের খবর পেলেন। তার ক্ষমতা ছিল আকাশচুম্বী এবং একটি অত্যন্ত সুরক্ষিত জাঁকজমকপূর্ণ সিংহাসন ছিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হল রানী ও তার প্রজারা মহান আল্লাহের বদলে বিভ্রান্ত হয়ে সূর্যের পূজা করত। হজরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হয়ে রানীর কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠালেন। রানী বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রাজার চিঠি নয়। তিনি বিশাল রাজকীয় বহর নিয়ে ফিলিস্তিনে আসার সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস রওনা হওয়ার পর হজরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসে চাইলেন রানী পৌঁছনোর আগেই সেই বিশাল সিংহাসনটি এখানে নিয়ে আসতে। এটি ছিল আল্লাহর অসীম কুদরতের এক অকাট্য প্রমাণ উপস্থাপন করা। তিনি দরবারে প্রশ্ন ছুড়ে দিলেন, তারা আত্মসমর্পণ করে আসার আগে তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? গোটা দরবার নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই অবাধ্য জিনদের মধ্য থেকে অত্যন্ত ভয়ঙ্কর এক ইফরিত জিন দম্ভের সাথে বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। এটি ছিল জিন জাতির আদিম অহংকারের এক বিশাল বহিঃপ্রকাশ। সবাই যখন ইফরিত জিনের শারীরিক শক্তির কথা শুনে বিস্ময়ে স্তব্ধ, তখন আল্লাহর কুদরতের অভাবনীয় নিদর্শন প্রকাশিত হল। আগুনের তৈরি শক্তিশালী জিনেরা হাড় ভাঙা খাটুনি খেটে রাতের অন্ধকারে এই অসম্ভব কাজ সম্পন্ন করেছিল। প্রাসাদের মেঝেটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ স্ফটিকের, আর তার নিচ দিয়ে প্রবাহিত করা হয়েছিল পরিষ্কার পানির কৃত্রিম নদী। রানী বিলকিস সেখানে প্রবেশ করতে গিয়ে মেঝেকে গভীর পানির জলাশয় ভেবে নিজের মহামূল্যবান পোশাক কিছুটা উপরে তুলে ধরলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, এটি মসৃণ কাঁচ দ্বারা নিখুঁতভাবে আবৃত একটি প্রাসাদ। এই একটি বাক্য রানী বিলকিসের অহংকারী হৃদয়ে আধ্যাত্মিক ভূমিকম্পের সৃষ্টি করল। তিনি মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন তার সূর্য পূজা ছলনাময় পানির মতোই একটি ধোঁকা। তিনি মহান আল্লাহর অসীম কুদরতের সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে ঈমান আনলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপূর্ব সৃষ্টি জগৎ এবং অকল্পনীয় ক্ষমতার অধিকারী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দৃশ্যমান থেকে অদৃশ্য সবকিছুই ছিল তার হাতের মুঠোয়। বাতাসের পিঠে চড়ে তার সুবিশাল সিংহাসন উড়ে চলত। অবাধ্য এবং ভয়ঙ্কর জিনেরা তার সামনে মাথা নিচু করে দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটত, আর বনের পশু পাখি থেকে শুরু করে ক্ষুদ্র পিঁপড়ারাও তার সাথে কথা বলত। বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রতাপশালী সম্রাট। কিন্তু এত বিশাল ক্ষমতা, ধন সম্পদ আর দাপট কি তার মনে বিন্দুমাত্র অহংকারের জন্ম দিয়েছিল? ইতিহাসের পাতা উল্টালে এবং প্রখ্যাত মুফাসসিরিন যেমন ইবনে কাসির রহমাহুল্লার বর্ণনাগুলো গভীরভাবে অধ্যয়ন করলে আমরা দেখতে পাই এক অদ্ভুত এবং অবিশ্বাস্য বৈপরীত্য। একদিকে ধোঁয়াহীন আগুনের তৈরি জিন জাতি, যারা বিন্দুমাত্র ক্ষমতা পেলেই অহংকারে ফেটে পড়ত। অন্যদিকে মাটির তৈরি একজন মানুষ, হযরত সুলাইমান আলাইহিস সালাম,
যার ক্ষমতার কোনো সীমা ছিল না, অথচ তিনি ছিলেন বিনয়ের এক জীবন্ত পাহাড়। জিনেরা যখন বিশাল বিশাল পাথর কেটে প্রাসাদ আর দুর্গ বানাত, তারা অবাক হয়ে ভাবত, এত ক্ষমতাশালী একজন মানুষ কেন এত সাধারণ জীবনযাপন করেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার রাজকীয় সিংহাসনে বসতেন না, তখন তিনি সাধারণ ফকির এবং মিসকিনদের সাথে মাটিতে বসে খাবার খেতেন। বিশিষ্ট সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে তিনি নিজের হাতে বোনা ঝুড়ি বিক্রি করে যে সামান্য উপার্জন করতেন, তা দিয়েই নিজের আহারের ব্যবস্থা করতেন। এত বিশাল সাম্রাজ্যের কোষাগার থাকা সত্ত্বেও তিনি নিজের ভোগের জন্য সেখান থেকে কিছুই নিতেন না। তিনি দরিদ্র মানুষদের সাথে বসে অত্যন্ত আবেগ নিয়ে বলতেন, একজন মিসকিন আরেকজন মিসকিনের সাথে বসে খাচ্ছে, সুবহান আল্লাহ। যে মানুষের আঙুলের ইশারায় আস্ত একটা সাম্রাজ্য কেঁপে উঠত, জিনেরা ভয়ে থরথর করে কাঁপত, সেই মানুষটি নিজেকে মহান আল্লাহর দরবারে একজন সামান্য ভিখারি মনে করতেন। নবুয়ত এবং রাজত্বের এই বিশাল বোঝা তার জন্য কোনো ভোগের বস্তু ছিল না। রাতের অন্ধকার নেমে এলে প্রাসাদের কোলাহল যখন থেমে যেত, তখন তিনি তার রাজকীয় পোশাক খুলে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। তার দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরত। তিনি কাঁদতেন আর নিজের রবের কাছে ক্ষমা চাইতেন। তিনি আল্লাহর ভয়ে এতই ভীত থাকতেন যে এই বিশাল দায়িত্বের হিসাব কিভাবে আল্লাহর কাছে দেবেন তা নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। তার এই পবিত্র কান্না এবং বিনয় দেখে ফেরেশতারাও আসমানে বিস্মিত হতেন। অবাধ্য এবং অহংকারী জিনেরা, বিশেষ করে ইফরিত শ্রেণীর জিনেরা, তার এই বিনয় দেখে চরম হতবাক হতো। তারা নিজেদের অহংকারের কারণে বুঝতে পারত না যে শক্তির দাপট বা জাদুকরী ক্ষমতা নয়, বরং এই পবিত্র চোখের পানি আর গভীর রাতের সিজদাই হল হজরত সুলাইমান আলাইহিস সালামের আসল ক্ষমতার উৎস। কিন্তু এত বিশাল রাজত্ব, এত বিনয়, জিনদের ওপর এত কঠোর নিয়ন্ত্রণ, সবকিছুরই তো একদিন নির্দিষ্ট সময় শেষ হবে। নবুয়াতের এই বিশাল দায়িত্ব পালন করতে করতে হজরত সুলাইমান আলাইহিস সালাম ধীরে ধীরে তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছলেন। মৃত্যুর শীতল পদধ্বনি কি জিনেরা শুনতে পেয়েছিল? কিভাবে মহান আল্লাহ এই অহংকারী জিনদের তাদের নিজেদের অজ্ঞতা সম্পর্কে এক বিশাল শিক্ষা দিলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতে হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব যখন চূড়ান্ত পর্যায়ে, তখন জিনেরা পবিত্র বাইতুল মুকাদ্দাস নির্মাণের হাড় ভাঙা খাটুনিতে দিন রাত ব্যস্ত। কিন্তু এত কঠোর নজরদারির পরও ইফরিত এবং মারিদ শ্রেণীর জিনেরা চরম অহংকার করে সাধারণ মানুষের মাঝে ছড়াতে লাগল যে তারা ইলমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞান জানে। এটি ছিল মহান আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতার প্রতি এক চরম ধৃষ্টতা। হজরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে জিন জাতির এই মিথ্যা অহংকার চিরতরে ভাঙা অত্যন্ত জরুরি। ঠিক একই সাথে তিনি ওহির মাধ্যমে জানতে পারলেন যে তার পৃথিবীর জীবনের সময়সীমা ফুরিয়ে এসেছে। মৃত্যুর হিম শীতল পদধ্বনি তিনি শুনতে পাচ্ছিলেন। তিনি আল্লাহ কাছে অত্যন্ত আবেগপূর্ণ প্রার্থনা করলেন তার মৃত্যুর বিষয়টি যেন জিনদের কাছে সম্পূর্ণ গোপন থাকে, যাতে তারা বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর শেষ ইচ্ছা কবুল করে নিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম তার স্বচ্ছ কাচের তৈরি মেহরাবে বা ইবাদতখানায় প্রবেশ করলেন। তিনি তার চিরচেনা শক্ত লাঠিতে ভর দিয়ে মহান আল্লাহ দরবারে বিনীতভাবে ইবাদতে দাঁড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে মালাকুল মাউত অত্যন্ত নিঃশব্দে তার পবিত্র আত্মা কবজ করে নিলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রতাপশালী সম্রাটের মহাপ্রয়াণ ঘটল একেবারে নীরবে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময়টি ঘটল এরপর। তার প্রাণহীন দেহটি লাঠিতে ভর করেই ঠিক আগের মতো সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে অবাধ্য জিনেরা কাঁচের ভেতর দিয়ে দেখছিল যে তাদের সম্রাট লাঠিতে ভর দিয়ে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। ভয়ে তাদের বুকের রক্ত হিম হয়ে যেত। তারা ভাবত কাজে সামান্য ফাঁকি দিলেই আসমান থেকে ভয়ঙ্কর জ্বলন্ত শাস্তি নেমে আসবে। প্রখ্যাত মুফাসসিরিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং বিশিষ্ট সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই অভাবনীয় অবস্থাটি প্রায় দীর্ঘ 1 বছর ধরে স্থায়ী ছিল। একজন মৃত মানুষের ভয়ে আগুনের তৈরি শক্তিশালী জিনেরা থর থর করে কাঁপতে কাঁপতে হাড় ভাঙা খাটুনি খেটে যাচ্ছিল। অবশেষে পবিত্র বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হল। মহান আল্লাহ তার ঐশী পরিকল্পনার পর্দা উন্মোচনের জন্য বিশাল কোনো ফেরেশতা নয়, বরং একটি ছোট্ট উইপোকাকে নির্দেশ দিলেন। উইপোকাটি নীরবে লাঠির নিচের অংশে বাসা বাঁধল এবং ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে ফাঁপা করে দিল।
একসময় মট করে বিকট শব্দে লাঠিটি ভেঙে গেল এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিষ্প্রাণ দেহটি সশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। সুবহান আল্লাহ! জিনেরা চমকে উঠে কাছে এলো এবং চরম বিস্ময়ে বুঝতে পারল যে তিনি দীর্ঘ 1 বছর আগেই ইন্তেকাল করেছেন। অদৃশ্যের জ্ঞান দাবি করা অহংকারী জিনেরা চরম অপমানে হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যদি তারা সত্যিই অদৃশ্যের খবর জানত তবে দীর্ঘ 1 বছর ধরে মৃত মানুষের ভয়ে এই অমানসিক দাসত্ব মেনে নিত না। সাধারণ মানুষও বুঝতে পারল জিনেদের দাবি সম্পূর্ণ মিথ্যা। মহান আল্লাহ গোটা বিশ্বকে চিরকালের জন্য শিখিয়ে দিলেন ক্ষমতা বা আগুনের তৈরি শরীরের কোনো দাম নেই, আর অদৃশ্যের জ্ঞান কেবলই মহান আল্লাহ কাছে নিবদ্ধ। অহংকারের পতন এভাবেই ঘটে, একেবারে নিঃশব্দে।